হে হোয়াটসঅ্যাপ গুড পিপল, আমি আকাশ, আপনারা দেখছেন আফনান ইসলাম আকাশ ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব বেসিক ওয়েব ডিজাইনিং পার্ট 4। যদি আপনি আগের পার্টগুলো না দেখে আসেন বা না দেখে থাকেন, আপনি দেখতে পারেন, যেখানে আমরা দেখছি কিভাবে আমরা আইডি ক্রিয়েট করব, আরও দেখছি আমরা যে কিভাবে HTML এর টেক্সটগুলো ম্যানিপুলেশন করা যায়। আমরা দেখছি HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলা কি, বুটস্ট্র্যাপ এগুলা কি। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনি HTML দিয়ে একটা হেডার লিখতে পারবেন বা একটা হেডিং লিখতে পারবেন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করব, কালকে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম যে ফার্স্ট কোড, এটার ভিতরে যাব। এটার ভিতরে যে আমরা এই যে জিনিসটা কালকে যেগুলো লিখছিলাম index.html, এটা ডাবল ক্লিক করে ওপেন করব, কারণ যেখানে আমরা রান করব, এই যে আমরা কালকে দেখছিলাম এগুলা কিভাবে, মানে টেক্সটগুলো কিভাবে ম্যানিপুলেশন করতে হয়। তারপর আমরা ওপেন করব সাবলাইম টেক্সট। তো সাবলাইম টেক্সট ওপেন করার পরে যে কালকের এই কোডগুলো আমরা কেটে দিয়ে আমরা আগে একটা জিনিস দেখি যে আমরা কি দেখবো আজকে, ঠিক আছে? তো আমরা দেখব আমরা একটা নিউজ পেজে যাই, আমরা যে বুঝি যে আমরা আজকে কি দেখব। তো আমরা দেখব বেসিক্যালি, আল্লাহ, অ্যাড দেখতে চলে আসলাম নাকি? তো আমরা আজকে দেখব বেসিক্যালি যে এই যে লেখাটা এটাকে বলে হেডিং বা হেডার। এই লেখাটা কিভাবে আমরা কোনো ওয়েবসাইটে লিখব। এই লেখাটা তো আমরা তো দেখতেছি যে নর্মালি এরকম ছোট ছোটই লিখতেছে, এখানে তো আর অত বড় বড় লেখার লাইন না, মানে অত বড় বড় লেখার সিস্টেম নাই। তো আমরা কিভাবে ওরকম ছোট লিখবো বাট আমাদের ওয়েবসাইটে এরকম বড় করে দেখাবে, এরকম হেডার দেখাবে, হেডার 1 হেডার 2 এরকম করে দেখাবে। তো চলেন শুরু করা যাক। তো এইটার জন্য আমরা এখন একটা রিফ্রেশ দিই, পেজে এখন কিছু নাই। তো এটার জন্য ধরেন আমরা একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা আমরা প্রথমে লিখি, যেটার নাম হলো এইচ ট্যাগ। এবার এইচ দিয়ে অন দিতে হবে। এবার 1 2 3 4 এটার ভিতরে কি ডিফারেন্স আমরা দেখব, তার আগে আমরা H1 দিই। তারপর আমরা লিখি দিস ইজ আ হেড। দেন আমরা এটা ক্লোজ করলাম। আপনারা যারা আগের ভিডিও দেখছেন তারা জানেন যে HTML শুরু হয়েছে, HTML এর যে ট্যাগ শুরু হবে সেই ট্যাগ শেষ হবে, আর যেগুলো শেষ হবে না সেগুলো সেলফ ক্লোজিং ট্যাগ। তো এইটাও একটা নর্মাল ট্যাগ। তো আমরা লিখলাম এরকম H1 দিস ইজ আ হেড। দেন আমরা যদি এইখানে যাই, যে এখন যদি এটা রিফ্রেশ দেই, তো দেখেন এই লেখাটা এখন কিন্তু বড় হয়ে চলে আসছে। এরকম এই ওয়েবসাইটে যেরকম দেখাচ্ছিল, এই যে এত বড় একটা লেখা, তো সেই লেখাটা এখন আমাদের এরকম হয়ে চলে আসছে। এখন আমরা কেন এখানে এইচ এর পর অন দিলাম? হেডারের জন্য তো আমরা এইচও দিতে পারতাম, তো এইচ এর পর অন দিলাম কেন? এবার আমরা এই জিনিসটা দেখবো যে কেন এইচ এর পর অন দিতে হবে, ঠিক আছে? তো আমরা এইটারে কপি করে নিচ্ছি, আমরা লিখি H2, কন্ট্রোল V, শেষ করলাম। আবার লিখি আমরা H3, পেস্ট, H4, H5। তো আমরা এখন দেখবো যে এই যে আমরা সবই তো লিখলাম, H1 এর ভিতর লিখলাম, H2 এর ভিতর লিখলাম, H3 এর ভিতরে। তো দেখেন আমরা এখন এখানে যদি রিফ্রেশ দেই, তো দেখেন কি হলো। H1 যেটা হেডার 1 সেটা সবচেয়ে বড়, যেটা হেডার 2 সেটা আরেকটু ছোট, যেটা হেডার 3 সেটা আরো একটু ছোট, যেটা হেডার 4 সেটা আরো একটু ছোট, আর যেটা হেডার 5 সেটা একদম ছোট। আবার একটা কথা বলতে পারেন যে ভাই এগুলো তো আগে আমরা দেখলাম যে টেক্সট লিখলে পাশাপাশি আসে, ব্রেক না দিলে ভাঙে না, তো এখন পাশাপাশি না এসে ভেঙে ভেঙে আসলো কেন? কারণ H1 যেমন প্যারাগ্রাফ ট্যাগের নিজের একটা ব্রেক, নিজের কিছু মার্জিন প্যাডিং থাকে, H1 এরও সেরকম নিজের একটা ব্রেক, নিজের কিছু মার্জিন প্যাডিং থাকে। যেখানে এত বড় যে একটা মাঝখানে গ্যাপ, এই গ্যাপটা হইলো তার মার্জিন প্যাডিং নিয়ে নিছে, যে এত এত সাইডে যে এতটুকু গ্যাপ, এই যে মার্জিন প্যাডিং, তার একটা নিজস্ব একটা মার্জিন প্যাডিং আছে। তো এটার জন্যই ওরকম হয়েছে। তো এখন যদি আমরা এগুলো সব সরাই দিই, আমরা লিখি
কন্ট্রোল সি, তো দেখেন এই যে লেখাটা কিন্তু এইখান দিয়ে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমি বললাম না যে মার্জিং না একটা, প্যাডিং না একটা, তো তার জন্য এটা এইখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু না হয় এতটা দূর দিয়ে শুরু হয়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আমরা দেখলাম যে কিভাবে আমরা হেডার ইউজ করে আমরা একটা হেডলাইন লিখতে পারি, বা এইচ ট্যাগ ইউজ করে আমরা একটা হেডলাইন লিখতে পারি। তো যদি ভিডিওটা একটু আপনার জন্য হেল্পফুল হয়, একটা লাইক দিয়ে দেবেন, কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাইতে পারেন। আর যদি কোনো মানে একটু বেশি বড় রিলেটেড বা আপনার আইডিতে কোনো প্রবলেম হচ্ছে বা ইনস্টল দিতে কোনো প্রবলেম হচ্ছে, এরকম বড় কোনো প্রবলেম হয়, নিচে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ওখানে যে আপনি আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার মেসেজ করতে পারেন। আর যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকেন, সাবস্ক্রাইব করে দিয়ে যান। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে হবে এইটা আপনার আমার চ্যানেলটা, আমার ভিডিও আপনাকে সাজেস্ট করবে সবার প্রথমে। তো যতক্ষণ না নেক্সট ভিডিও আসে, পিস আউট।